সালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা তোমাদের 1.3.1 এইটার ট্রান্সলেশনটা দেখবো, ঠিক আছে? চলো আমরা সরাসরি ট্রান্সলেশনে চলে যাই। দেখো এখানে দেওয়া আছে, লেটস রিড দ্য ফলোইং নোট টু নো মোর অ্যাবাউট ফ্যাক্টস অ্যান্ড ওপিনিয়ন। তথ্য ও মতামত সম্পর্কে আরো জানতে নিচের নোটটি পড়ুন। ঠিক আছে, আমরা পড়ি। An important part of reading comprehension is determining a fact and an opinion in a text. পাঠ বোঝার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো একটি পাঠের মধ্যে একটি প্রকৃত ঘটনা এবং একটি মতামত নির্ধারণ করা। The difference between facts and opinion is essential, especially when working to support an argument in an essay. তথ্য এবং মতামতের মধ্যে পার্থক্য অপরিহার্য, বিশেষ করে যখন একটি প্রবন্ধে একটি যুক্তি সমর্থন করার জন্য কাজ করা হয়। Facts are statements that can be objectively proven. ফ্যাক্ট হলো বিবৃতি যা উদ্দেশ্যমূলকভাবে প্রমাণিত হতে পারে। While opinions reflect personal and subjective feelings, যখন মতামত ব্যক্তিগত এবং বিষয়গত অনুভূতি প্রতিফলিত করে। For instance, when writing about a story, someone might write something like, উদাহরণস্বরূপ একটি গল্প সম্পর্কে লেখার সময় কেউ এমন কিছু লিখতে পারে। কি লিখতে পারে? দ্য অথার ডিড অ্যান অসাম জব রাইটিং অ্যাবাউট দ্য মেইন ক্যারেক্টার। লেখক প্রধান চরিত্র লেখা সম্পর্কে লেখা একটি দুর্দান্ত কাজ করেছেন। However, this statement would be an opinion because the idea that the author job was awesome is subjective and may vary depending on the reader. যাই হোক, একটি বিবৃতি একটি মতামত হবে কারণ লেখকের কাজটি অসাধারণ ছিল। এই ধারণাটি বিষয়গত এবং পাঠকের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। তার মানে একটা পাঠক চাইলে এটাকে অসাম বলতে পারে, আবার একটা পাঠক 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 চাইলে এটাকে কি বলতে পারে? ডিসগাস্টিং বলতে পারে। এটাই হচ্ছে আমাদের কি ওপিনিয়ন। ইনস্টেড দ্য সেম পারসন মাইট রাইট সামথিং লাইক, এর পরিবর্তে একই ব্যক্তি এমন কিছু লিখতে পারে যে দা অথার ইউজড সেভারাল মেটাফোরস টু ডিসক্রাইব দ্য মেইন ক্যারেক্টার ইফেক্টিভলি। লেখক মূল চরিত্রটিকে কার্যকরভাবে বর্ণনা করতে বেশ কয়েকটি রূপক ব্যবহার করেছেন। এটাও কিন্তু যে কেউ বলতে পারে। দিস উড বি এ ফ্যাক্ট, এটা একটি বাস্তবতা হবে, বিকজ দ্য রাইটার উড বি অ্যাবল টু পয়েন্ট আউট মেটাফোরস ইন দ্য টেক্সট দ্যাট প্রুভ দিস। কারণ লেখক পাঠ্যটিতে রূপকগুলো নির্দেশ করতে সক্ষম হবেন যা এটি প্রমাণ করে। When we read a text, যখন আমরা একটি টেক্সট পড়ি, it is not always easy to distinguish between facts and opinion. তখন সত্য বা ঘটনা এবং মতামতের মধ্যে পার্থক্য করা সবসময় সহজ নয়। To identify them, we need to read the passage sentence by sentence and ask two questions. তাদের শনাক্ত করার জন্য আমাদের অনুচ্ছেদের প্রত্যেকটি বাক্য পড়তে হবে এবং দুটি প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। দুটি প্রশ্ন কি কি? ক্যান দ্য স্টেটমেন্ট বি প্রুভেন টু বি ট্রু অর ফলস? বিবৃতিটি সত্য বা মিথ্যা প্রমাণিত হতে পারে। ডাজ দ্য স্টেটমেন্ট express the author's personal beliefs, ideas or emotions about the topic? বিবৃতিটি কি বিষয় সম্পর্কে লেখকের ব্যক্তিগত বিশ্বাস, ধারণা বা আবেগ প্রকাশ করে? এই দুইটা প্রশ্ন আমরা করতে পারি। সো তার উপর ভিত্তি করে আমাদের প্যাসেজটা কি হবে? ইফ দ্য অ্যান্সার to the first question is it cannot be proven and the answer to the second is it does, then the statement is an opinion.
যদি প্রথম প্রশ্নের উত্তর হয় এটি প্রমাণ করা যায় না এবং দ্বিতীয়টির উত্তর হয় এটি করে, তাহলে বিবৃতিটি একটি মতামত। অন দ্য আদার হ্যান্ড, অন্যথায়, if the answer to the first question is it can be proven and the answer to the second is it doesn't, then the statement is a fact. যদি প্রথম প্রশ্নের উত্তর হয় এটি প্রমাণিত হতে পারে এবং দ্বিতীয়টির উত্তর হয় এটি হয় না, তাহলে বিবৃতিটি একটি সত্য। সত্য হবে না, এখানে হবে ঘটনা। ঠিক আছে, এটা হবে একটা ঘটনা। ওকে, বিবৃতি একটি ঘটনা। ইউ ক্যান অলসো লুক ফর সার্টেন কিউস টু ডিস্টিংগুইশ, এটা কিউস হবে না, এটা ক্লুজ হবে। ক্লুজ টু ডিস্টিংগুইশ বিটুইন ফ্যাক্টস অ্যান্ড ওপিনিয়ন্স ইন এ টেক্সট। আপনি একটি পাঠের তথ্য এবং মতামতের মধ্যে পার্থক্য করার জন্য নির্দিষ্ট সংকেতগুলিও দেখতে পারেন। Authors often use the following ways to write a fact. লেখকরা often use the following ways to write a fact. লেখকরা প্রায় একটি ঘটনা লিখতে নিম্নলিখিত উপায়গুলো ব্যবহার করেন। দ্য রিসার্চ কনফার্ম, গবেষণা নিশ্চিত করে, গবেষণা নিশ্চিত করার মাধ্যমে কিন্তু আমরা এটা ফ্যাক্ট নাকি ওপিনিয়ন সেটা নিশ্চিত করতে পারি। ইট ইজ রিসেন্টলি ডিসকভার্ড দ্যাট, এটা সম্প্রতি আবিষ্কার হয়েছে যে এটার মাধ্যমে কিন্তু আমরা নির্ধারণ করতে পারি। রিসেন্ট ফাইন্ডিংস রিভিল দ্যাট, সাম্প্রতিক ফলাফলগুলো প্রকাশ করে যে, এই কথাগুলোর মাধ্যমে কিন্তু এই কথাগুলো বিবেচনা করে বা বিচার বিশ্লেষণ করেও কিন্তু আমরা ফ্যাক্ট বা ওপিনিয়ন এর মধ্যে ডিস্টিংগুইশ করতে পারি অ্যাকর্ডিং টু, সূত্র অনুযায়ী। হাউএভার ইট ক্যান অলসো ইন্ট্রোডিউস অ্যান ওপিনিয়ন, যাই হোক এটি একটি মতামত উপস্থাপন করতে পারে। It is important to know that the source of the facts should be credible and trustworthy. এটা জানা গুরুত্বপূর্ণ যে ঘটনার উৎস বিশ্বাসযোগ্য এবং বিশ্বস্ত হওয়া উচিত। Then, conversely, authors use the following clues to give their opinions. বিপরীতভাবে লেখকরা তাদের মতামত দেওয়ার জন্য নিম্নলিখিত সূত্রগুলি ব্যবহার করেন। I think, I believe, I feel, in my opinion, some people think, my friend think, my parents think, some people claim or argue, he, she claims or argue. Adjectives like always, never, awful, wonderful, beautiful, ugly, better, best, worst, delicious, distinguish, disgusting, enjoyable, favorite, for, against, good, bad, inferior, superior, oppose, support, terrible, unfair, worthwhile. তো আমি মনে করি, আমি বিশ্বাস করি, মানে এই শব্দগুলো ব্যবহার করে লেখক সাধারণত মতামত প্রকাশ করে থাকেন। সেই শব্দগুলো কি কি? আমি মনে করি, আমি বিশ্বাস করি, আমি অনুভব করি, আমার মতে, কিছু লোক মনে করে, আমরা বন্ধুরা মনে করে, আমার বাবা মা মনে করে, কিছু লোক দাবি তর্ক করে, সে দাবি তর্ক করে। বিশেষণ যেমন সর্বদা, কখনোই না, ভয়ঙ্কর, বিস্ময়কর, সুন্দর, কুৎসিত, ভালো, সেরা, সবচেয়ে খারাপ, সুস্বাদু, ঘৃণ্য, উপভোগ্য, পছন্দের, পক্ষে বিপক্ষে, ভালো খারাপ, নিম্নমানের, উচ্চতর, বিরোধিতা, সমর্থন, ভয়ানক, অন্যায়, সার্থক, এগুলা কিন্তু ব্যবহার করে থাকে। ঠিক আছে, এই শব্দগুলো ব্যবহার করে থাকে মতামত প্রকাশের জন্য। লার্নিং টু টেল ফ্যাক্টস অ্যান্ড ওপিনিয়ন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিল। তথ্য এবং মতামত জানাতে শেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা গুলির মধ্যে একটি।
It is not only helps us to analyze information and distinguish between facts and opinions, but it also assists us in choosing reliable sources and making our independent decision. এটি শুধুমাত্র তথ্য বিশ্লেষণ করতে এবং তথ্য এবং মতামতের মধ্যে পার্থক্য করতে আমাদের সাহায্য করে না, বরং এটি আমাদের নির্ভরযোগ্য উৎস নির্বাচন করতে এবং আমাদের স্বাধীন সিদ্ধান্ত নিতে সহায়তা করে। This skills reflects your critical thinking ability and makes you more reading capable. এই দক্ষতা আপনার সমালোচনামূলক চিন্তা করার ক্ষমতাকে প্রতিফলিত করে এবং আপনাকে আরো পড়তে সক্ষম করে তোলে। In our daily lives, not everything that we hear or read is always true. আমাদের দৈনন্দিন জীবনে আমরা যা শুনি বা পড়ি তা সবসময় সত্য হয় না। We need to learn how to identify what is true and what is not. আমাদের শিখতে হবে কিভাবে শনাক্ত করতে হয় কোনটা সত্য আর কোনটা নয়। Therefore, it is important to be able to read the difference between facts and opinions. অতএব তথ্য এবং মতামতের মধ্যে পার্থক্য বলতে সক্ষম হওয়া and decide what to believe and what is simply someone's viewpoint. কোনটি এবং কোনটি বিশ্বাস করতে হবে এবং কোনটি কেবল কারো দৃষ্টিভঙ্গি তা নির্ধারণ করতে সক্ষম হওয়া গুরুত্বপূর্ণ। This helps us resist attempts to influence, persuade or pressure us. এটি আমাদের প্রভাবিত করার, প্ররোচিত করার বা চাপ দেওয়ার প্রচেষ্টাকে প্রতিরোধ করতে সাহায্য করে। Ultimately, separating fact from opinion is central to understand information thoughtfully. শেষ পর্যন্ত তথ্যকে চিন্তা ভাবনা করে বোঝার জন্য মতামত থেকে সত্যকে আলাদা করা কেন্দ্রীয় বিষয় বা মূল বিষয়।